গুড মর্নিং সবাইকে। আজ আমাদের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল, কারণ আজ আমাদের প্ল্যান ছিল শান্তিনিকেতন যাওয়ার। আর শান্তিনিকেতন যাওয়ার জন্যে আমরা বেছে নিয়েছিলাম আমাদের বাইকটাকে, কারণ বাইক রাইড করতে আমাদের সত্যিই খুব ভালো লাগে। তাই ট্রেন, বাস এসবের থেকে এই ছোট ছোট ডিস্টেন্সগুলোকে আমরা বাইক নিয়েই কভার করে থাকি। প্লাস ওই স্পটে গিয়ে সমস্ত সাইট সিইংগুলো করতেও সুবিধা হয়, আমাদের নিজেদের ইচ্ছা মতন আমরা যেতে পারি। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের তো কলকাতা পার করতে গেলে দ্বিতীয় হুগলি সেতু তো পার করতেই হবে। দ্বিতীয় হুগলি সেতুকে পার করে আমরা সোজা চলে গিয়েছিলাম বর্ধমানের দিকে। তাহলে উপভোগ করো আজকের কিছুটা রোড জার্নি। এই দ্বিতীয় হুগলি সেতুটা আমরা যতবার পার করি, বা তোমাদেরও নিশ্চয়ই এরকমই একটা ফিলিংস আসে, এই দ্বিতীয় হুগলি সেতু পার হলেই যেন আমরা একটা ঘুরতে যাওয়া একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করতে শুরু করে, একটা অদ্ভুত ভালো লাগা। তোমাদেরও কি এরকম ফিলিংস হয়? আমাদেরকে কিন্তু জানিও কিন্তু, ঠিক আছে? চলো বেশি দেরি না করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি। সকাল হোক কি দুপুর হোক কি সন্ধে হোক, দ্বিতীয় হুগলি সেতু কিন্তু অলওয়েজ ভিড়ই থাকে। তাই আমাদের দ্বিতীয় হুগলি সেতু ক্রস করতে বেশ ভালোই টাইম লেগেছিল। দ্বিতীয় হুগলি সেতু পার করে সাঁতরাগাছিকে পার করে দেন আমরা চলে এসেছিলাম হাই রোড ধরে আমাদের গন্তব্যের দিকে। তারপর একটা পেট্রোল পাম্প দেখে আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম এবং একটু রেস্ট নিয়েছিলাম, গাড়িটাকে তেল ভরে নিয়েছিলাম, আর আমাদের সমস্ত রকম ব্রেকগুলো করে দেন আমরা এগিয়ে চলেছিলাম আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতনের দিকে। দেখতে দেখতে আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম বোলপুরের মধ্যে, শহরের মধ্যে। আর এই দেখো কি সুন্দর চারিদিকে সর্ষের ক্ষেত, মানে জাস্ট শান্তিনিকেতনে ঢোকার আগেই রাস্তার দুধারে এই রকম সর্ষে ক্ষেত দেখা গিয়েছিল। অনেককে তো দেখা গেল এই সর্ষে ক্ষেতের মধ্যে নেমে ফটোশ্যুট করতে বা প্রি ওয়েডিং করতেও দেখা গেল। তো যাই হোক, আমরা দাঁড়াইনি বা বেশি দেরি করিনি, কারণ আমরা হোটেল কোনো আমাদের বুক করা ছিল না। তাই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা নেওয়ার ইচ্ছা ছিল সোনাঝুরি যে জঙ্গলটা আছে, সোনাঝুরি হাটটা যেখানে বসে, ওখানেই নেওয়ার আমাদের ইচ্ছা ছিল। তো চলো দেখা যাক ওখানে হোটেল পাই কি না। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে এসে পৌঁছলাম প্রায় সোনাঝুরি জঙ্গলের কাছাকাছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটাই ছিল সোনাঝুরি জঙ্গল, বা যেখানে সোনাঝুরি হাটটা বসে। আগে তো শনিবার করে বসতো, কিন্তু এখন সব দিনই বসে সূর্যাস্ত হওয়া পর্যন্ত সকাল থেকে। তো আমরা এসে গিয়েছিলাম সেই সোনাঝুরি জঙ্গলের কাছাকাছি। আর একটুখানি গেলেই আমাদের সেই সোনাঝুরি জঙ্গল, আর যেখানে আছে অনেক হোটেল বা রিসর্ট। তাই আপনারা ওখানে গিয়ে বাজেট ফ্রেন্ডলি হোটেল বা রিসর্ট খুঁজে নিতে পারেন। আমরা উঠেছিলাম এই রিসর্টটাই। রুমগুলো সত্যিই ভালো ছিল। রুমগুলো বিভিন্ন ধরনের কোয়ালিটি ছিল এবং বিভিন্ন ধরনের দামও ছিল। তো আমরা চুজ করেছিলাম এই মাড হাউস, মানে এই মাটির বাড়িটাকে। আর যা সামনের ব্যালকনি থেকে সোনাঝুরি জঙ্গলটাকে
পুরোটাই কিন্তু দেখা যায়। আর বাইক পার্কিং অথবা গাড়ি পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা আছে, প্লাস এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া দুপুরবেলায় অথবা রাত্রিবেলায় করতে পারবেন। লোকেশনটা কিন্তু আমরা সত্যিই খুব সুন্দর চয়েস করেছিলাম, কারণ ওই রিসর্ট থেকে বেরোলেই সোনাঝুরি জঙ্গল, আর সেখানে সারাদিনই হাট বসে চলেছে। এবং এখান থেকেই আপনারা বাড়ির জন্যে অথবা নিজেদের জন্যে বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিসপত্র হোক কি আপনাদের পড়ার কোনো জিনিসপত্র হোক, আপনারা সমস্ত রকম জিনিসই কিনতে পারবেন। বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, কুর্তি, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই একটু বার্গেনিং করুন, কারণ যে ধরনের দাম বলে তার থেকে অনেকটাই কমে পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। দুপুর 11টার মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে রিসর্ট নিয়ে আমরা সোনাঝুরি জঙ্গলটাকে কিছুক্ষণ দেখে তারপরে আমরা আমাদের দুপুরের লাঞ্চটাকে করে নিয়েছিলাম ওই রিসর্টেই। তো লাঞ্চে ছিল কিন্তু এলাহি ব্যবস্থা এবং বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছিল। আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি বলেন, সেটাও কিন্তু অসাধারণই বলবো। এখানে সুন্দর করে লাঞ্চ করে নিয়ে তারপরে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের আশেপাশে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলোকে ঘুরে দেখার জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কোপাই নদী। তাই কোপাই নদীতে আমরা আমাদের যাওয়ার পথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিছু ছবি কিছু ভিডিও নিয়ে তারপরে আমরা আবার এগিয়ে চলেছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল কঙ্কালীতলা মন্দির। এখানটা কিন্তু অবশ্যই আসবেন, ভুলবেন না কিন্তু মাকে দর্শন করতে। আমরা চলে এসেছিলাম এই মন্দিরে আমরা পুজো দিইনি, কিন্তু সমস্ত মন্দির চত্বরটাকে সুন্দরভাবে ঘুরে ভগবানকে প্রণাম জানিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই মন্দিরটা। পড়ন্ত বিকেলে সূর্যাস্তকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। আর এই বোলপুরের দুদিকের লাল মাটির মধ্যে দিয়ে রাস্তা আর তার সঙ্গে সূর্যাস্ত সত্যিই ছিল একটা পারফেক্ট কম্বিনেশন।
আমাদের এর পরের গন্তব্য ছিল ট্রাইবাল ভিলেজ। এই আদিবাসী গ্রামটাকে কিন্তু আপনাদের যে প্রোগ্রাম আইটিনারি আছে সেখানে কিন্তু কখনোই স্কিপ করবেন না। এই গ্রামটা কিন্তু সত্যিই সুন্দর এবং বেশ ফটোজেনিক। আপনারা চাইলে সুন্দর সুন্দর এখানে ফটো তুলতে পারেন। যাই হোক, আমরা আমাদের ট্রাইবাল ভিলেজকে দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শান্তিনিকেতনটাকে জাস্ট এমনি ঘুরে দেখার জন্য। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন। পরের দিন সকালে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িটা কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তবে হ্যাঁ, এই রাজবাড়িটাকে এরকমভাবেই আপনাকে দেখতে হবে। এর ভিতরে মানে আপনি ঘরের মধ্যে কি আছে না আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। জাস্ট চারিদিকে এই বিল্ডিংটা আছে, মানে রাজবাড়িটা আছে, আর তার মধ্যে যে উঠোনটা সেখানেই আপনাকে একটু ঘোরাঘুরি করবেন আর চারদিকটা ভালো করে দেখে নিতে হবে। এটাই হচ্ছে সুরুল রাজবাড়ি। এখানে চাইলে আপনারা সুন্দর সুন্দর ফটো তুলে নিতে পারেন। এখানে একটা মন্দির প্রাঙ্গণও আছে কিন্তু। সুরুল রাজবাড়ি দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম শিল্পগ্রামে। শিল্পগ্রামটা কিন্তু ঘুরতে বেশ ভালোই সময় লাগে, আপনারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আর এই শিল্পগ্রাম দেখে আমরা বেরিয়ে গেছিলাম রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়াম দেখার জন্য। এই টেগোর মিউজিয়ামটা কিন্তু অবশ্যই মিস করবেন না। টেগোর মিউজিয়ামে কিন্তু ফটো তোলা বা ভিডিওগ্রাফি টোটালি কিন্তু প্রহিবিটেড, তাই এটাকে কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, এই টেগোর মিউজিয়ামকে দেখে আমরা দুপুরের লাঞ্চ শান্তিনিকেতনে করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তাই এই দুদিনের ছোট্ট শান্তিনিকেতন ট্যুরটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলো টাটা।